রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন হচ্ছে এই ভিডিওটা করা হচ্ছে দুটো পার্টে। ফার্স্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি রথযাত্রার দিনকে সকাল থেকে আমি দুপুর অবধি কী করেছি, আর এটা হচ্ছে দুপুর থেকে একদম রাত্রির অবধি কেমন কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে প্রায় 1:30, বাড়ির কাজ মোটামুটি সব হয়ে গেছে, এখন ঘরটা সামলাতে আসলাম। ব্যাক টু মাই চ্যানেল ভিনেস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি, কারণ আজকে সকালবেলা একদমই ব্লগটা শুরু করতে পারিনি, তাই ভাবছি যে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো আজকে সারাদিন কিভাবে কি কাটালাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি একটা পার্টে, আর এটা নেক্সট পার্টে আমি হচ্ছে ভিডিওটা শেয়ার করছি। যেহেতু আজকে রথযাত্রা, সেই জন্য বিকালবেলার দিক থেকে দুপুরের দিক থেকে আমি আমার একটা ব্লগ শেষ করে আরেকটা ব্লগ শুরু করছি। চলো দেখতে থাকো আর সাথে দেখো, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। রান্নাঘরের কাজ তো মোটামুটি সব হয়ে গেছে, এখন এসছি হচ্ছে ঘরের কাজগুলো টুকটাক সামলাতে। যে ভিজে আর জামা কাপড় আর শুকনো জামা কাপড় জানো তো একসাথে করে ফেলেছিলাম। কালকে ছাদে যখন জামা কাপড়গুলো মেলেছি, এতটা জোরে বৃষ্টি চলে এসছে যে আমি শুকনো আর যে ভিজেটা আলাদা করতে পারিনি। শুকনো বলতে কি কিছুটা জল ঝরে গেছিলো, হালকা একটু স্যাঁতস্যাঁতে ছিল। এবার সেই দুটো জামা কাপড়কে আলাদা করে রাখছি, যেটা একটু স্যাঁতস্যাঁত করছে সেটা আবার মেলবো আর বাকিটা তুলে দেবো। তৈরি হয়ে নিয়েছি, যাব হচ্ছে কাকার বাড়িতে পুজোর জন্য, আর গিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কমপ্লিট করব। চলো দেখতে থাকো আর সাথে থেকে। ওদিকে ছেলে তৈরি হচ্ছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আর আমার বরমশাই হচ্ছে বাইরে আছে, দাঁড়িয়ে আছে, ও ক্লাবের সাইডে আছে, ওকে আমি ফোন করব, তারপর হচ্ছে ও আসবে। চলো দেখতে থাকো আর সাথে থেকো। কেউ আসেনি এখনো? না না, গালা খুব বুড়ো করে কেউ আসেনি। আম কাঁঠাল দেবো না বেশি ওকে। কোথায় আছে? শ্রাবন্তী আসবে। আমাকে লুচি দাও আর দাও, সুজি দাও। আমি খাবো না, ফল খাবো না। তোমাদের সাথে তো শেয়ার করলাম কাকার বাড়িতে এসেছি প্রসাদ খেতে, আর এখন প্রসাদটাই নিচ্ছি। জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা, ছাড়লে হয় বলো তো? এই প্রসাদ চাইলেও পাওয়া যাবে না, যে কোনো ঠাকুরের প্রসাদ চাইলেও পাওয়া যায় না।